চলে এলাম আবার সরাসরি সম্প্রচারে আগারগাঁও নির্বাচন ভবন থেকে। এখন শতাধিক সাংবাদিক এবং এরা অপেক্ষা করছে নির্বাচনী ফলাফলের সর্বশেষ তথ্য পাওয়ার জন্য। আমরা যা দেখছি এখন এই মুহূর্তে বিভিন্ন মিডিয়া কর্মী তারা সরাসরি লাইভ সম্প্রচার করছেন আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট পরিস্থিতি জানার জন্য। এই মুহূর্তে বিভিন্ন মিডিয়া কোম্পানি সবাই, বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানগুলো তারা বেশ গভীরভাবে আজকে নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণের জন্য এবং কী ফলাফল আসছে তা সরাসরি লাইভ টেলিকাস্ট করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত ফলাফলে আজকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে আমরা দেখছিলাম যে জামায়াতের বা দাঁড়িপাল্লার বিভিন্ন জায়গায় এগিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে যখন বিভিন্ন কেন্দ্র থেকে সরাসরি ফল গণনা আসে যে অনেকগুলো আসনেই বিএনপি এগিয়ে আছে। ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছেন তারা এগিয়ে আছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে প্রার্থীরা তাদের অবস্থান। তো আসল কথা হচ্ছে সর্বশেষ ফলাফল হাতে না আসা পর্যন্ত এই মুহূর্তে আমরা কিছুই বলতে পারবো না। সবই অনুমানের ভিত্তিতে। দেখা যাক, দেশের বিভিন্ন কেন্দ্র থেকে এখানে আমরা ফলাফলগুলো আসা শুরু করেছে। তো সর্বশেষ ফলাফলগুলো জানতে হয়তো আমাদের গভীর রাত হয়ে যাবে, এমনকি সকালও হয়ে যেতে পারে। তো আমরা আপনাদেরকে আপডেট রাখতেছি যে কখন কি ফলাফলগুলো আসে। এই মুহূর্তে আবারও আপনাদেরকে দেখাচ্ছি নির্বাচন ভবনের সঠিক চিত্র। এই মুহূর্তে বাজতেছে রাত 10টা 20 মিনিট। সবাই গভীর উৎকণ্ঠায় অপেক্ষা করছে। দীর্ঘ বহু বছর পর বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, যে কারণে সবার ভিতরে একটি স্বতঃস্ফূর্ত আনন্দ কাজ করছে এবং জাতীয় চাচ্ছে যে তাদের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যারা নতুন বাংলাদেশকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে, সেরকম একটি সরকার গঠন করুক এবং সরকার আসুক, এটাই সকলের প্রত্যাশা। তো এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি নির্বাচন ভবনের সামনে থেকে সবাই ফলাফল নিয়ে বিশ্লেষণ করছে। সবার ভিতরেই একটাই প্রশ্ন, কোন দল বা কোন মার্কা নিয়ে কোন দল জয়লাভ করে সরকার গঠন করবে, এই বিষয়ে সবাই গভীরভাবে উৎকণ্ঠা প্রকাশ করছেন। দেখা যাক সর্বশেষ আপডেট কী আসে, আমরা আপনাদেরকে আবার জানাবো ইনশাআল্লাহ। আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।